আমরা প্রত্যেকেই দার্জিলিং যাই, কিন্তু ম্যাল থেকে মাত্র 2 মিনিটের দূরত্বের এই জায়গাটি কখনোই ঘুরে দেখি না। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের বিভিন্ন চিহ্ন বয়ে নিয়ে বেড়াচ্ছে চিত্তরঞ্জন দাশের এই বাড়িটি। আমরা এখন আছি দার্জিলিং ম্যালে। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি দার্জিলিং ম্যালে। তবে আজকে এমনি আসিনি, আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতেও আসিনি, আজকে এসেছি একটা অন্য উদ্দেশ্য নিয়ে। আজকে এসেছি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের দার্জিলিংয়ের বাড়িটা খুঁজতে। আমরা সকলেই জানি 1925 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এই দার্জিলিংয়ে তার শেষ নিঃশ্বাস দেন। তার শরীর খারাপ যখন হয়েছিল তখন তিনি হাওয়া বদলের জন্য এই দার্জিলিংয়ে এসে কিছুদিন ছিলেন। তো কোন বাড়িতে ছিলেন সেটি এখন খুঁজব। এই হলো সকালের ম্যাল। এই সকালের ম্যালে এখন আমি রয়েছি। পূর্ব দিক থেকে সূর্য উঠেছে এবং চারিদিকে একটা রৌদ্রোজ্জ্বল পরিবেশ। এবার আমি আপনাদের দেখাই কিভাবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের বাড়িটি আমি খুঁজে পাই। এই পুরো গোটা ম্যাল চত্বর। এখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এই যে এই স্টেজটা করা আছে, ডান দিকে ভুটিয়া বস্তির দিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা ধরেই আপনাকে এখন কিছুটা যেতে হবে। তাহলেই আমি যা শুনলাম কয়েক পা এগোলেই এইখানেই রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের বাড়ি। সাধারণ মানুষদের থেকে যা জানতে পারলাম, দ্য স্টেপ অ্যাসাইড এইটি হলো বর্তমানে বাড়িটির নাম। তো দার্জিলিং ম্যালের এই স্টেজটার ডান দিক দিয়ে যে রাস্তাটি আছে, সেই রাস্তাটি ধরে আমরা এগিয়ে যাচ্ছি। শুনলাম কয়েক পা গেলেই নাকি সিআর দাসের বাড়ি। সকালের এই শান্ত পরিবেশ এই রাস্তাটিকে আরও এক মুগ্ধতা প্রদান করেছে। এইদিকে বড় বড় সব পাহাড়, আর এই সামনে আমরা এগিয়ে যাচ্ছি সিআর দাসের বাড়ির উদ্দেশ্যে। শোনা যায় সিআর দাস অসুস্থ থাকাকালীন তাকে নাকি এই বাড়িতে দেখতে অ্যানি বেসান্ত এসছিলেন মহাত্মা গান্ধীও। শেষ জীবনে স্বাধীনতা সংগ্রামের কিছু কাজ চিত্তরঞ্জন দাশ এইখান থেকেই পরিচালনা করেছিলেন। আর আমরা তো সবাই জানি নেতাজি সুভাষচন্দ্র বোসের যে গুরু, তিনি হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। বর্তমানে আমি রয়েছি দার্জিলিংয়ের একটি মন্দিরের সামনে। হ্যাঁ, এটি একটি মন্দিরই বলা চলে বাঙালিদের কাছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ তার শেষ জীবনের সময়টুকু এই বাড়িতেই, ঠিক আমার এই পেছনের এই বাড়িতেই অতিবাহিত করেছিলেন। তিনি 1925 সালে যখন অসুস্থ হয়ে যান, তখন ডাক্তারের পরামর্শে এখানে হাওয়া বদলের জন্য আসেন এবং এই বাড়িতে তিনি কয়েক মাস ছিলেন। এই সেই বাড়ি। বর্তমানে এই বাড়িটি স্টেপ অ্যাসাইড নামে পরিচিত। এই বাড়িতে 4 জুন গান্ধীজিও তাকে দেখতে আসেন এবং এই জায়গাটি পছন্দ হয়ে যাওয়ায় এখানে এসে 5 দিন তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সাথে ছিলেন। অসুস্থ ভগিনী নিবেদিতাকে দেখতে 1905 সালে প্রথম পাহাড়ে আসা, আর সেখান থেকেই পাহাড় প্রেমের শুরু। 1925 সালে যখন তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েন, তখন ডাক্তারের পরামর্শে 16ই মে পৌঁছে যান দার্জিলিংয়ে হাওয়া বদলের জন্য। বন্ধু শ্রী NN সরকারের বাসভবন স্টেপ অ্যাসাইডই হয়ে ওঠে তার শেষ জীবনের ঘর। সেখানেই তার সাথে 4 জুন দেখা করতে আসেন গান্ধীজি। শোনা যায় এই বাড়িতেই এসেছিলেন অ্যানি বেসান্ত। এইখান থেকেই শেষ জীবনে স্বাধীনতা সংগ্রামের কাজ পরিচালনা করতেন চিত্তরঞ্জন দাশ। চিত্তরঞ্জন দাশের শেষ জীবনের স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছে দার্জিলিংয়ের এই সাদা বাড়িটি। 2007 সালে তৎকালীন গভর্নর গোপালকৃষ্ণ গান্ধীর উদ্যোগে এই বাড়িটিকে মিউজিয়ামে রূপান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর রাজ্য সরকারের উদ্যোগে প্রথমে এই বাড়িটিকে মেরামতি করা হয় এবং তারপরে 2012 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জায়গাটি পরিদর্শন করেন।
ঠিক 2024 সাল নাগাদ এই বাড়িটিকে একটি মিউজিয়ামে রূপান্তর করা হয়। এই বাড়িটির মধ্যে রয়েছে চিত্তরঞ্জন দাশের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, এছাড়াও স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন কাগজপত্র।